তিনারা চলে গেছেন, তোমাদেরকেও যেতে হবে। তিনারা যে সকল গুণাবলী নিয়ে কবরে গেছেন, যে সকল গুণাবলীর কারণে আল্লাহর কাছে তাদের মর্যাদা প্রাপ্তির আশা করা যায়, তোমরাও সেই সকল গুণাবলী অর্জন কইরা কবরে যাওয়ার ফিকির করো। কারণ ওখানে এই গুণাবলীর প্রয়োজন হবে। ওখানে আর কিছু যাবে না, টাকা পয়সা, বাড়ি গাড়ি, দুনিয়ার ক্ষমতা, মান সম্মান, এগুলা কিছুই কারো সাথে কবরে যাবে না, কিছুই যাবে না। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাস মা আকালা ফাআফনা আও লাবিসা ফাআবলা আও আ'তা ফাক্তানা ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। দুনিয়াতে তো হলো সম্পদ আর টাকা পয়সা, এটার গরিমাই হলো সবচেয়ে বেশি। এটাই হলো দুনিয়ার মধ্যে সব কিছুর মূল কিছু আমরা মনে করি। অথচ আল্লাহ রসুল বলতেছেন, মানুষ বলে এটা মালি মালি, এই আমার এই মাল, মালের কারণে তার গর্ব অহংকার, তার পাও জমিনে পড়ে না। আল্লাহ রসুল হাকিকত আমাদের সামনে আনতেছেন যে তুমি যত কিছুকেই নিজের মাল মনে করো, আসলে প্রকৃতপক্ষে তোমার মাল হলো তিনটা। একটা হলো মা আকালা ফা আফনা, যা তুমি খাইয়া তোমার গায়ে লাগায় ফেললা, এটা তোমার কাজে লাগলো। আও লাবিসা ফা আবলা, যা পরিধান করলাম, মানুষের তো কাপড় চোপড় পরিধান করতে হয়, পরিধান কইরা পুরানা করে ফেললাম, এটা আমার কাজে লাগলো। এই দুইটা আমি দুনিয়াতে আমার কাজে লাগছে। আর তিন নম্বরটা বাহ্যিকভাবে দুনিয়াতে কাজে লাগা দেখা যাবে না, কিন্তু ওইটাই প্রকৃত পক্ষে আমার মাল। আল্লাহ রসুল বলতেছেন, আও আ'তা ফাক্তানা, যেই মাল তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর কাজে ব্যয় করলা, এটা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে ব্যয়, এটা প্রকৃত পক্ষে তোমার আখিরাতের ব্যাংকে জমা করলা। ওয়ামা সিওয়া যালিক ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস। আর এর বাইরে যত ব্যাংক ব্যালেন্স আছে, কোটি কোটি টাকা, কারো হাজার কোটি টাকা, মিল ফ্যাক্টরি আছে, বাড়ি গাড়ি আছে, যা কিছু আছে, সবটা সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন, এই সবটা হইল অন্যের মাল, তুমি পাহারাদারের দায়িত্ব পালন করতেছ। ওটা তোমার মাল না, আরেকজনের মাল, তুমি পাহারাদারি করতেছ। আর হাদিস তো বলে যে তুমি এখনো তোমার রূহ বাইর হয় নাই, তখনও তোমার মালের 2/3 মধ্য থেকে তোমার মালিকানা শেষ। তুমি চাইলেও আল্লাহ রাস্তায় দান করলেও দান হবে না। মৃত্যুর আগে মানুষ ওসিয়াত করে না, ওসিয়াত সব দিয়ে দিল আল্লাহ রাস্তায়, কি সব কার্যকর হবে? কোরআন হাদিসের কথা হইল, ওসিয়াত কার্যকর হয় কয় অংশে? 3 ভাগের 1 ভাগের মধ্যে, আর 2 ভাগের মধ্যে সে মালিক দান করে দিল, একজনকে দিয়ে দিল, কিন্তু বাকি 2 ভাগের মধ্যে তার এই দান কি হবে না? কার্যকর হবে না। এখনো কিন্তু সে দুনিয়াতে আছে। এই মালের হাকিকত হলো এইটা, মাল আমার সাথে কবরে যাবে না, বাড়ি গাড়ি আমার সাথে কবরে যাবে না। যাবে ওই মৌলানা মুফতি হাতেম রহমতুল্লাহ আলাইহি যা যা অর্জন করছেন, উনি ইলম অর্জন করছেন, দুনিয়াতেও বিতরণ করছেন, আর এটা কবরেও সাথে নিয়ে গেছেন। আলেমের মর্যাদা আল্লাহ তাআলা কিয়ামতের দিনও ইলমের দ্বারা আল্লাহ তাআলা গোটা কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা এটাকে বাস্তব করে দেখায় দিবে। এই ইলম উনি অর্জন করছেন, ইলম অনুযায়ী নিজে আমল করছেন, ইলম অনুযায়ী তাকওয়ার গুণ অর্জন করেছেন, আর এই তাকওয়ার গুণে তাকে আল্লাহর কাছে কত উঁচু মাকামে যে পৌঁছাইবে এটা আল্লাহই বেহতর জানে। এই জন্য যে দুনিয়ার ধন সম্পদ এগুলা কিছু যাবে না, যাবে ইলম, আমল, তাকওয়া, পরহেজগারি, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহ রসুলের মুহাব্বত, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করতে পারা। এইগুলা আমরা দেখতেছি যে এইগুলা হয়তো শেষ হয়ে যাচ্ছে। খাওয়াটা যেরকম শেষ, আমরা মনে করতেছি যে আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করলাম, এটা তো শেষ না, এটা শেষ না।
মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা থাকে এটা শেষ হয়ে যাবে একদিন, কিন্তু তুমি এমন কোনো আমল যদি করতে পারো যেটা আল্লাহর কাছে পৌঁছে যাবে, আল্লাহর কাছে যেটা পৌঁছে যাবে ওইটা আর শেষ হওয়ার কি নাই, কোনো আশঙ্কা নাই। যেটা তোমার কাছে থেকে যাবে ওটা শেষ হয়ে যাওয়ার আশঙ্কা, আর যেটা তুমি আল্লাহর কাছে পৌঁছে দিতে পারবা ওইটা আর শেষ হওয়ার কি নাই, আশঙ্কা নাই, ওটা স্থায়ী হয়ে গেল। ওমা ইনদাল্লাহি বাক। আল্লাহর কাছে যা চলে যায় সেটা ওই বান্দার জন্য আল্লাহর কাছে কি হয়ে যায়, স্থায়ী হয়ে যায়। ওটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইটার বিনিময়ে তাকে স্থায়ী নেয়ামতের অধিকারী আল্লাহ তাআলা করবেন। তাহলে আমল করলে এটা যায় কোথায়, আল্লাহর কাছে। তাকওয়ার গুণ অর্জন করলো, এটার যে আজর ও সওয়াব এটা কার কাছে পৌঁছে যায়, আল্লাহর কাছে। এটা হযরত মাওলানা মুফতি হাতেম রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদ শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ দারুল উলুম দেওবন্দের অন্যান্য আকাবিরিন থেকে তিনি ইলম, আমল, তাকওয়া, পরহেজগারি এগুলো অর্জন করছেন। দ্বীনের জন্য নিবেদিত প্রাণ হওয়ার গুণ অর্জন করছেন, এবং ওইটা তার সারা জিন্দেগির মধ্যে এটাকে উনি বাস্তবায়ন কইরা চলছেন। তো ওনার এরকম বুজুর্গদের জীবনী আলোচনার ফায়দা হইল যে আমাদের মধ্যে ওই আগ্রহ পয়দা হয় যে তিনি এমন কি করে গেছেন যে সোনারগাঁওয়ের সমস্ত আলেম ওলামা, সমস্ত দিনদার মানুষ তাকে আজকে স্মরণ করছে। তার চাইতে অনেক বেশি সম্পদশালী মানুষ সোনারগাঁও আরো কত গেছে, তাদেরকে কয়জনে স্মরণ করে? তারা টাকা পয়সা দিয়া পত্রিকায় হয়তো বিজ্ঞপ্তি দিতে পারে, কিন্তু দিল থেকে স্মরণ করার মানুষ সম্পদের কারণে পাওয়া খুব কঠিন। কিন্তু আমলের কারণে, তাকওয়া পরহেজগারির কারণে, আল্লাহর সাথে সম্পর্কের কারণে, আল্লাহর দ্বীনের জন্য নিবেদিত প্রাণ হওয়ার গুণ অর্জনের কারণে হাজারো নয়, লক্ষ নয়, কোটি মানুষ মানুষকে স্মরণ করে। 1 বছর, 2 বছর, 10 বছর, 100 বছর নয়, সহস্র বছর মানুষ মানুষকে স্মরণ করে। আমরা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করছি, অথচ আমরা কি কেউ দেখছি? আমরা তো তার সান্নিধ্য কখনো পাই নাই, কিন্তু এক মাধ্যমে তার কথা শুনছি। মাধ্যম হইল মুফতি হাতেম রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদেরকে শুনাইছেন। তিনাকে দেখা তার ওস্তাদকে আমরা চিনছি, বুঝছি। তা আমরা তাকে দেখি নাই, তার সান্নিধ্য পাই নাই, শুধু তার শাগির্দকে দেখছি আর সান্নিধ্য পাইছি, তাতে আমরা তাকে কি পরিমাণ স্মরণ করছি। হুসাইন আহমদ মাদানী পর্যন্ত শেষ, তার ওস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করে গেছেন 1900 কত সালে, 20-30-এর মধ্যে এরকম সময় হবে, চলে গেছেন দুনিয়ার থেকে। সনটা আমার পুরা মনে নাই, তো তাকেও আমরা স্মরণ করছি। তার ওস্তাদ হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তাদেরকে আমরা কি করতেছি, স্মরণ করতেছি। কি টাকা পয়সার কারণে? হ্যাঁ, দুনিয়ার কোনো ধন সম্পদ, কোনো মান মর্যাদার কারণে না, তাদেরকে আমরা স্মরণ করছি। তারা নিজেদের জিন্দিগিকে আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বতের উপরে কোরবান করে দিয়েছেন, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহর ইলম দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য তারা প্রতিকূল পরিবেশের মধ্যে সিনা টান করে দাঁড়িয়ে গেছে। যখন পরিস্থিতি এরকম আসছে যে কোরআন সুন্নাহর শিক্ষা মনে হয় এই পুরা ভারতবর্ষে, শুধু বাংলাদেশ না, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল সব এই পুরা অঞ্চল থেকে মনে হয় বিদায় করে দিবে, ওইরকম প্রতিকূল পরিবেশে ওনারা প্রতিকূলতাকে উপেক্ষা করা, ভয় ভীতিকে উপেক্ষা করে, আল্লাহর কুদরতের উপরে ভরসা করে ওনারা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার হিম্মত করেছেন। আজকে 100-150 বছরের অধিককাল হয়ে গেছে ওই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাকালীন মুরব্বিয়ানে কেরামকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী স্মরণ করছে। অতএব ওনাদেরকে কি জন্য স্মরণ করছে? ওনাদের মধ্যে ঈমান ছিল, আমল ছিল, আল্লাহর মুহাব্বত ছিল, আল্লাহ রসুলের মুহাব্বত ছিল, আল্লাহ রসুলের কোরআন সুন্নাহর শিক্ষা দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য তাদের মধ্যে কোরবানি ছিল। ওইগুলার কারণে আজকে আমরা 150 বছর পরেও
আমাদের আলোচনাতে এমন হয় যে মনে হয় যেমন মাইকটা চালু রাখো, একটু শেষ করে দেব, কেউ দেরি করব না, কারণ চলে গেছে, ইনশাল্লাহ দোয়া করে দেব, কেউ আমরা উঠবো না, দোয়ার মধ্যে শরীক হওয়া, নিজেদের ফায়দা বেশি। জেনারেটর আছে না? হ্যাঁ, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে আমরা 150 বছর আগের মানুষকে এমনভাবে স্মরণ করি যে মনে হয় তিনারা আমাদের মাঝে ছিলেন, থাকতে থাকতে আমাদের থেকে হারিয়ে গেছেন, মনে হয় এরকম, অথচ চলে গেছেন কবে? 150 বছর আগে। তাদের শাগির তাদেরকেও আমরা দেখি নাই, তাদের 3-4 পরবর্তী প্রজন্ম শাগিরকে আমরা দেখা তাদেরকে আমরা স্মরণ করছি, যেই গুণাবলীর কারণে, যেই বিষয়ের কারণে আমরা যদি তাদের আলোচনা শুনে আমাদের নিজেদের জীবনে সেই সকল গুণাবলী অর্জন করতে পারি, তাইলে এই ধরনের বুজুর্গানে দ্বীনের জীবন আলোচনা এটা আমাদের জন্য সার্থক হবে, কল্যাণকর হবে। আর আল্লাহ রসুল এই আমাদের জন্য যেন বেশি কল্যাণকর হয়, এই জন্যই আমাদেরকে উপদেশ দিয়েছেন, উজকুরু মাহাসিনা মাউতাকুম, যে তোমরা তোমাদের মৃতদের ভালো গুণাবলীর আলোচনা তোমাদের মধ্যে ব্যাপকভাবে করো। দ্বিতীয়ত, আমি কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন এবং আমাদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যে যাদের পূর্বসূরীরা ঈমান আমলের মধ্য দিয়ে নিজেদের জীবন কাটায় গেছেন, তাদের উত্তরসূরি তার পরবর্তীরা যদি ঈমান আমল এর উপরে যদি তারা কাটায়, যদিও তারা তাদের মতো ওই পরিমাণ ত্যাগ তিতিক্ষা তাকওয়ার গুণ অর্জন নাও করতে পারে, কিন্তু যদি মৌলিকভাবে ঈমান আমলের উপরে তাদের জিন্দেগি কাটাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই পরবর্তী উত্তরসূরিদেরকে আল্লাহ তাআলা কম আমলের পরেও ওই পূর্বসূরিদের খাতিরে আল্লাহ তাআলা এদেরকেও তাদের মর্যাদা আল্লাহ তাআলা উপনীত করে দিবেন। অতএব আমাদের জন্য বিরাট সুযোগ। আমরা অনেক সময় মনে করি আমরা কি পারুম, আমরা তাদের মতো না পারি, আমরা আমাদের মতো করেই ঈমান আমলের উপরে থাকি, তারপরও তাদের পথে থাকি, তাদের পথ থেকে আমরা বিচ্যুত না হয়ে যাই। তাদের পথে যদি থাকতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, এই পথে থাকার উসিলায় আল্লাহ তাআলা তাদের পর্যায়ে আল্লাহ তাআলা উপনীত করে দেবেন আখিরাতের মধ্যে। অতএব আমরা যদি জান্নাতে তাদের সাথে থাকতে চাই, তাহলে কমপক্ষে ন্যূনতম পর্যায়ে তাদের অনুসরণ আমাদের জীবনে ধরে রাখার আমাদেরকে সংকল্পবদ্ধ হতে হবে। মুফতি হাতেম রহমতুল্লাহ আলাই তিনি যেভাবে তালিমের জন্য নিবেদিত প্রাণ ছিলেন,
কোরআন সুন্নাহর শিক্ষার জন্য নিবেদিত প্রাণ ছিলেন। আমরা যারা তাদের ছাত্র, আমরা যারা তার ছাত্র, আমরা যোগ্যতায় তার থেকে কম হইতে পারি। তিনি বুখারী শরীফ পড়াইছেন, আমি বুখারী শরীফ না পড়াইতে পারি, আমি জাদুত তালিবিন তো পড়াইতে পারি। তো কমপক্ষে জাদুত তালিবিন পড়ানোর উপরে নিজেকে ধরে রাখি। তাহলে জাদুত তালিবিন পড়ানোর উসিলায় আল্লাহ তাআলা ওই বুখারী শরীফ পড়ানোওয়ালার সাথে আমাকে জাগা করে দিবেন। কিন্তু যদি আমি জাদুত তালিবিনে পড়ানো ছেড়ে দেই, দুনিয়ার লোভে, এই পরিবেশ পরিস্থিতির এই প্রভাবে যদি আমি ওইটার থেকেও দূরে সরে যাই, তাইলে কিন্তু আল্লাহর কাছে বড় পাকড়াওয়ের শিকার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এই জন্য আমি আয়াতের হাদিসের উপরে আমল করার ফিকির রাখি, যে বড়দের পূর্বসূরীদের ভালো গুণাবলীর আলোচনা নিজেদের মধ্যে করা, মাকসাদ নিজেরা যেন ওই রকম গুণের অধিকারী হতে পারি, পুরা না পারি কিছুটা পারি। আর 2 নম্বর, আল্লাহর কোরআনের এই সুসংবাদ যে তোমরা যদি তোমাদের পূর্বসূরীদের মৌলিকভাবে পদাঙ্ক অনুসরণে চলতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের অনেক দুর্বলতা থাকা সত্ত্বেও, অনেক কমতি থাকা সত্ত্বেও তোমাদের পূর্বসূরীদের মাকামে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে মাকাম দান করবেন। অতএব এই 2টা বিষয় আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে, আর এই মহান বুজুর্গের জন্য দোয়া করতে পারা, এটা নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করেই আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখানে ইমাম ওলামা ঐক্য পরিষদের মুরব্বিয়ানে কেরাম হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব সহ আরও যারা আছেন এখানে অনেক ওলামায়ে কেরাম, তারা সবাই মোহাব্বত করেন আমাদেরকে, আমরাও মোহাব্বত করি। এবং আমাদের এই পারস্পরিক মোহাব্বত লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের খেদমতের জন্য। আমরা সকলে সম্মিলিতভাবে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উঁচু করে রাখব, যত প্রতিকূলতাই আসুক না কেন। আলহামদুলিল্লাহ, এই ১৫০০ বছরের ইতিহাস এইটাই। প্রতিকূলতা সব জমানায় আসছে, কোনো জমানা এমন পাওয়া যাবে না যেখানে একদম আরামসে লাল গালিচায় হাইটে হাইটেই তারা সব পুরা জিন্দিগি পার করে দিয়েছে, এরকম কোনো জামানা পাওয়া যাবে না। সব জামানায় অনুকূল প্রতিকূল সব পরিবেশ পাড়ি দিয়েই তাদেরকে দ্বীনকে আমাদের পর্যন্ত পৌঁছাইতে হয়েছে। তো আমাদের পূর্বসূরীরা তারা অনুকূল প্রতিকূল সব কিছুকে উপেক্ষা করা, সব কিছুর মধ্য দিয়ে দ্বীনি আমানত আমাদের কাছে পৌঁছাইছেন। সহিভাবে কোরআন সুন্নাহর সহি ধারায় আমাদেরকে সম্পৃক্ত করে গেছেন। আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যে কোনো পরিস্থিতির মধ্যে থাইকাও সহি ধারার এই ধারা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জিম্মাদারি পালন করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা মনে করি আমাদের ওলামা তলাবা দিনদারদের পারস্পরিক মোহাব্বতের একটা বুনিয়াদ এইটা, যে আমরা সম্মিলিতভাবে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে মেহনত করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সকলকে আল্লাহ তাআলা এই কাজের জন্য আল্লাহ তাআলা কবুল করুন। এই কাজের জন্য পারস্পরিক মোহাব্বতকে আরো মজবুত করবার তৌফিক দান করুন। নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরো সুন্দর করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর সর্বোপরি আজকে যাকে কেন্দ্র করে আমাদের এখানে জমায়েত, হযরত মাওলানা মুফতি হাতেম রহমতুল্লাহ আলাই চলে যাওয়ার পরে তার আমল করার সুযোগ নাই, কিন্তু আমি মনে করি যে তিনি সবসময় তো আশাবাদী হয়ে থাকবেন যে আমি আমল করতে না পারলে কি হবে, আমার আমল করার মতো অনেক শাগির্দ তো রাইখা আসছি। তো শাগির্দদের কাছে অনেক মুহিব্বিন তো রাইখা আসছি, তারা আমার জন্য দোয়া করবে, তারা আমার জন্য আমল করে ইসালে সওয়াব করবে। আর আমি আমল করা ছাড়াই আমলের সওয়াব আমি কি করব, ভোগ করব, এরকমের একটা আশা দিলের মধ্যে ওনাদের থাকে। হাদিসের মধ্যেও আছে যে এরকম মরহুমিনরা তাদের নিকটজন, তাদের বন্ধু বান্ধব, তাদের প্রতি আপনার নিকটজন, তাদের কাছ থেকে প্রত্যাশা রাখেন যে তারা আমার জন্য দোয়া করবে, তারা আমার জন্য নেক আমল করে আমার জন্য ইসালে সওয়াব করবে। আর আমি আমল করার জগতে তো আমি নাই, অতএব আমি আমল ছাড়াই সেই সকল আমলের ফলাফল আমি কি করব, ভোগ করব, এরকমের একটা প্রত্যাশা ওনাদের মধ্যে থাকে। তো আমরা ইনশাল্লাহ হযরত মাওলানা মুফতি হাতেম রহমতুল্লাহ আলাইহির এই প্রত্যাশা, এই আশা পূরণ করার জন্য ইনশাআল্লাহ সবসময় তো তৈরি থাকবো ইনশাআল্লাহ। আজকেও আমরা ইনশাআল্লাহ দোয়া করব তিনি সহ এই এলাকার যত মুরব্বিয়ানে কেরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন, যত মুসলমান
নারী পুরুষ নির্বিশেষে কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন তাদের সকলের জন্য দোয়া করব। যারা আছেন অনেক মুরব্বিয়ানে কেরাম অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য দোয়া করব। পেরেশানির মধ্যে আছে পেরেশানি থেকে মুক্তির জন্য দোয়া করব। গোটা দুনিয়া মুসলিম উম্মার জন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করব। হ্যাঁ, অনেক মানুষ আছেন এই এলাকার বহু মানুষ বিদেশ থাকেন, এই সোনারগাঁও এলাকার অনেক মানুষ বিদেশে থাকেন। তো তাদের মধ্যে যাদের সাথে যোগাযোগ আছে তারাও অনেকে দোয়া চেয়েছেন, তো আমরা তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। তো এখন দোয়া হবে ইনশাআল্লাহ। বহুত মানুষ যারা এই দোয়ার জন্য দোয়া চাইছে সবার জন্য দোয়া করা হবে। আমরা বিশেষ করে এই মরহুম হাতেম রহমতুল্লাহ আলাইহি ওনার জন্য দোয়া তো করব, দোয়ার আগে মুখতাসার একটু আমলও করি। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস আমরা সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সবাই খুব মোহাব্বতের সাথে আজমতের সাথে একবার দুরূদ ইব্রাহিম আমরা পড়ব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولأحبابنا ولأقربائنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ارحمنا فإنك أرحم الراحمين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم انصر الإسلام والمسلمين اللهم احفظ الإسلام والمسلمين اللهم أيد الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم افتح الإسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم
واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا معهم ولا تجعلنا معهم ولا تجعلنا معهم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين তোমার একজন মকবুল পেয়ারা বান্দা অল্প দিন আগে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে পরওয়ারদিগার তোমার সান্নিধ্যে চলে গেছেন। পরওয়ারদিগার তার জিন্দেগীর গুণাবলী অর্জনের জন্য তাকে স্মরণ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি পরওয়ারদিগার, এবং তার জন্য দোয়া করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি পরওয়ারদিগার। এই মুবারক মজলিসে আমাদের উপস্থিতিকে আপনি কবুল ফরমাও, এই জামায়াতকে আপনি কবুল ফরমান পরওয়ারদিগার। আমরা এখানে যত সুন্দর সুন্দর ভালো ভালো আলোচনা করেছি পরওয়ারদিগার, আমাদের প্রত্যেককেই এই আলোচনাগুলোকে নিজেদের জীবনে ধারণ করবার আপনি তৌফিক দান করেন পরওয়ারদিগার। তার যে সকল গুণাবলীর আলোচনা হয়েছে আমাদেরকে তার পদাঙ্ক অনুসরণে সেই সকল গুণাবলী অর্জনের জন্য আমাদেরকে সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন পরওয়ারদিগার। পরওয়ারদিগার আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করেন। আমাদের পিতা মাতা পরিবার পরিজন ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে আপনি মাফ করেন। সারা দুনিয়ার সমস্ত মুসলমান নারী পুরুষকে আপনি মাফ ফরমান পরওয়ারদিগার। বিশেষ করে আমরা এখানে যে আমল করেছি সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করেছি, আপনার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠ করেছি, এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করে আপনি কবুল ফরমান। এর যত সওয়াব হয়েছে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে মদিনার রওজায়ে পাকের হাদিয়া আপনি পৌঁছে দেন। সাহাবায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন উলামায়ে কেরাম মুহাদ্দিসিন আযম সকলের রূহের সওয়াব পৌঁছে দিন পরওয়ারদিগার। আমরা যারা হাত উঠাইছি আমাদের প্রত্যেকের ময় মুরব্বিয়ানে কেরাম নিকটজন অত্র এলাকার মরহুমিন যারা কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন পরওয়ারদিগার, তাদের সকলের রূহের সওয়াব পৌঁছে দিন পরওয়ারদিগার। বিশেষ করে হযরত মাওলানা মুফতি হাতেম রহমতুল্লাহ আলাইহির রূহে এই সকল নেক আমলের সওয়াব আপনি পৌঁছে দিন। তার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন, তার জন্য আপনি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম আপনি নসিব করুন, তার কবর জগৎকে শান্তিময় করে দিন পরওয়ারদিগার। তার রুহানি ফিউজ দ্বারা আমাদেরকেও ফয়েজিয়াব করুন, তার রুহানি ফিউজ দ্বারা আমাদেরকেও ফয়েজিয়াব করুন, তার পদাঙ্ক অনুসরণে আমাদেরকেও তার মতো সুন্দর মতো নিজের জীবনকে ঈমান আমলের সাথে চালাবার আপনি তৌফিক দান করুন পরওয়ারদিগার। পরওয়ারদিগার আপনি আমাদেরকে তৌফিক দান করুন পরওয়ারদিগার। তিনি যেভাবে আপনার সন্তুষ্টি মতো নিজের জীবনকে পরিচালিত করতে সচেষ্ট ছিলেন, আমাদের প্রত্যেককেও আপনার সন্তুষ্টি মতো জীবন পরিচালনার আপনি তৌফিক দান করুন পরওয়ারদিগার। আপনার নাফরমানি থেকে আমাদেরকে বেঁচে থাকবার তৌফিক দান করুন পরওয়ারদিগার। ঈমান আমলকে দ্বীন ইসলামকে সমুন্নত রাখবার জন্য তিনারা যেভাবে মেহনত মুজাহাদা করে গেছেন আমাদেরকেও সেই ধারা অব্যাহত রাখবার তৌফিক দান করুন। ঈমান আমল কোরআন সুন্নাহর তালিমকে দ্বীন ইসলামকে শত বাধা বিপত্তি প্রতিকূলতার মধ্যেও আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তারা যে কোরবানি দিয়েছেন, যে মেহনত করেছেন পরওয়ারদিগার, আমাদেরকেও সেই মেহনতের ধারা কোরবানির ধারা অব্যাহত রাখবার আপনি আমাদেরকে তৌফিক দান করুন পরওয়ারদিগার। আমাদের পর্যন্ত তিনারা আমানত পৌঁছে দিয়েছেন, আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই আমানত যথাযথভাবে পৌঁছে দেওয়ার আপনি তৌফিক দান করুন পরওয়ারদিগার। আমাদের মধ্যবর্তী অসুস্থদেরকে সুস্থতা দান করুন, পেরেশানদের পেরেশানিকে দূর করে দিন, অভাবগ্রস্তদের অভাবকে আপনি দূর করে দিন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করবার তৌফিক দান করুন, হাজতমন্দের হাজাতকে আপনি পুরা করে দিন পরওয়ারদিগার। অনেক ভাই বোনেরা বিভিন্ন উদ্দেশ্যে দোয়া চেয়েছেন, তাদের সকলের নেক মাকসাদগুলোকে আপনি পুরা ফরমান, জায়েজ হাজাতগুলোকে আপনি পুরা ফরমান, দিলের পেরেশানিগুলোকে আপনি দূর ফরমান, জরুরতগুলোকে আপনি পূরণ ফরমান
অনেকে বিদেশ থাকা অবস্থায় বিদেশরত তারাও অনেকে দোয়া চেয়েছেন। পরবর্তীকার তাদের মাকাসিদগুলোকে আপনি পূরণ ফরমান। পরবর্তীকার আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করেন। এই এলাকার উপরে আপনার খাস রহমত নাজিল করেন। গোটা দুনিয়ার উপরে আপনার খাস, গোটা দুনিয়ার মুসলিম উম্মার উপরে আপনার খাস রহমত নাজিল করেন। পরবর্তীকার বিশেষ করে দুনিয়ার প্রান্তে প্রান্তে যে সকল মুসলমানরা মজলুম অবস্থায় আছে, পরবর্তীকার আপনি তাদেরকে সাহায্য করেন, জুলুম থেকে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করেন, জালেমদেরকে জুলুম থেকে নিবৃত রাখার ব্যবস্থা করেন। পরবর্তীকার বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে আপনি সাহায্য করেন। জালেম ইসরাইল এবং তার দোসরদেরকে আপনি ধ্বংস করে দেন, তাদেরকে আপনি ধ্বংস করে দেন, তাদেরকে আপনি ধ্বংস করে দেন। ইসলামের প্রথম কিবলা মসজিদ আকসাকে ইহুদ নাসারাদের হাত থেকে মুক্ত করার আপনি ব্যবস্থা করে দেন। এই জন্য গোটা দুনিয়ার মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবার আপনি তৌফিক দান করেন। পরবর্তীকার আমরা কমজোর দুর্বল, আপনি আমাদের প্রতি রহম ফরমান। পরবর্তীকার আমাদেরকে আমাদের হালাত অনুযায়ী যেন আমরা পরীক্ষার মুখোমুখি হই। পরবর্তীকার আমরা যেন আমাদের থেকে বেশি কঠিন পরীক্ষার মুখোমুখি না হয়ে যাই। পরবর্তীকারের থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে পরীক্ষায় আপনি কুদরতিভাবে করায় দিন, আমাদেরকে কুদরতিভাবে পাশ করায় দিন। পরবর্তীকার আমরা আবারও বিনীতভাবে হযরত মাওলানা মুফতি হাতেম রহমতুল্লাহ আলাইহির জন্য আপনার কাছে বিশেষভাবে দরখাস্ত করতেছি, আপনি তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, তার কবরকে শান্তির ঠিকানা আপনি বানিয়ে দিন, তার রুহানি ফিউজ দ্বারা আমাদেরকে ফয়েজিয়াব করুন। তার পরবর্তী প্রজন্ম, তার আওলাদ, তার নিকটজন, তার আত্মীয় স্বজনকে সবরে জামিল ইখতিয়ার করবার তৌফিক দান করুন এবং তাদেরকেও তার পদাঙ্ক অনুসরণে চলবার আপনি তৌফিক দান করুন। পরবর্তীকার আপনি আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।